এই মুহূর্তে তাজা খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানতে পেরেছেন যে মুস্তাফিজুর রহমানকে কিন্তু ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ করা হয়েছে। এই প্রসঙ্গে পুরো ইন্ডিয়া এবং বাংলাদেশ রাজনৈতিক ইস্যু, ক্রিকেট টুর্নামেন্ট ইস্যু সবকিছু নিয়ে কিন্তু একটু খিচুড়ি হয়ে গিয়েছে। আপনারা যদি এই মুহূর্তে যদি ইন্ডিয়ার যে নিউজ পোর্টালগুলো রয়েছে, যে নিউজ মিডিয়াগুলো রয়েছে, তাদের দিকে খেয়াল করেন, তারা দেখবেন যে কি নিউজ বানাচ্ছে না বানাচ্ছে। একবার মুস্তাফিজুর রহমানকে ধুয়ে দিচ্ছে, একবার বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ধুয়ে দিচ্ছে, একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিচ্ছে। মানে ধোয়ার উপরেই তারা আছে। কোনটা সত্য নিউজ, কোনটা ভুল নিউজ, কিচ্ছু যারা জাস্টিফিকেশন করেন না, তাদের মুখে যা আসে সেটাই বলতে চায়। এখন কথা হচ্ছে মূল নিউজটা কোনটা। যখন মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ করা হয়েছে, এটা সত্য, তাকে বাদ করা হয়েছে। বাদ করার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সব থেকে বড় পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তিনি কিন্তু ডিরেক্টলি বলেছেন যে দালালি শেষ, দালালি আর করবো না, বাংলাদেশকে নিয়ে কেউ আর দালালি করতে পারবে না। আসিফ নজরুল নিজে বলেছেন যে বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, টি-20 বিশ্বকাপ যে খেলবে বাংলাদেশ, সেটা ইন্ডিয়াতে হবে, ফেব্রুয়ারিতে শুরু হবে। এই খেলাগুলো ইন্ডিয়ার যে ভেন্যুতে রয়েছে, যে স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হবে, সেই স্টেডিয়ামে আর বাংলাদেশ সেখানে খেলবে না। তারা চাচ্ছে এখন ইন্ডিয়ার বাহিরে অন্য কোনো দেশে, অর্থাৎ শ্রীলঙ্কা, কারণ এইবার বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হবে, কিছু ম্যাচ ইন্ডিয়াতে হবে। বাট বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ, যে 4টা ম্যাচ খেলা হবে আপনার হচ্ছে নেপালের সাথে, ইংল্যান্ডের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল। বাট এই ম্যাচগুলো বাংলাদেশ আর সেখানে খেলবে না। এটা তারা প্রথম থেকে বলে আসছে এবং বিসিবি কে নির্দেশ করেছে আসিফ নজরুল যে আইসিসি কে নোটিশ পাঠাতে। বিসিবি নোটিশ পাঠিয়েছে এবং বিসিবি থেকে আজকে খুব সুখবর একটা আছে যে বিসিবি থেকে ক্রিকবাসকে একটা স্ট্যাটাস দেখতে আমরা, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে নোটিশ করেছে। সেই নোটিশের প্রেক্ষিতে তারা আশ্বস্ত করেছে যে যেহেতু তারা ইন্ডিয়ায় ম্যাচগুলো খেলতে চাচ্ছে না, তারা চাচ্ছে অন্য কোনো দেশে অর্থাৎ শ্রীলঙ্কায় যেন ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। তারা যে যেটা বলেছে এইটা নিয়ে তারা কাজ করছে। অবশ্যই আশ্বস্ত করেছে যে তারা এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় ভেন্যুতে তারা অনুষ্ঠিত করবে। কিন্তু এদিকে ইন্ডিয়ার যে নিউজ মিডিয়াগুলো রয়েছে, তারা এমন ভাবে সংবাদ প্রচার করছে যেন আইসিসি বিসিবি কে কোনো বেলে দিচ্ছে না, বিসিবির কোনো পদক্ষেপ যেন তারা নিতেই চাচ্ছে না। মানে তারা এমন ভাবে প্রস্তাব করছে যে বিসিবি তাদেরকে যে নোটিশ পাঠিয়েছে সেই নোটিশটাও হয়তো বা কার্যকর করেনি, আইসিসি আমাদের কথা শুনতেই যাচ্ছে না, এমন নিউজ তারা প্রচার করছে। দেখেন ভাই, যে নিউজগুলো প্রচার করেন, সত্য নিউজগুলো প্রচার করেন, আপনারা যতই আমাদেরকে শত্রু ভাবেন, আমাদেরকে শত্রু বানিয়ে ফেলেছেন, আপনারা আমাদেরকে বাস দিতে চান, সমস্যা নাই, কিন্তু সত্য নিউজগুলো একটু প্রচার করার মানে মন মানসিকতা তৈরি করেন, যেটাই ঘটবে সেটাই উপস্থাপন করেন। দেখেন বাংলাদেশ আইসিসি কিছু করে কিনা, না ইন্ডিয়াকে কিছু করে কিনা, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। সমস্যা নাই, আপনারা আমাদেরকে বাস দিতে চাচ্ছেন, আমরা আমাদের দেশে গেলাম, আপনাদের দেশে খেলবো না, আমরা অন্য কোনো দেশে খেলবো। এটা আপনাদের উপকার হবে না আমাদের উপকার হবে, এই বিষয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। আপনারা যেহেতু আমাদের ক্রিকেট অঙ্গনকে, আমাদের ক্রিকেটারদেরকে অবমাননা করেছেন, সেক্ষেত্রে আমরা আপনাদের ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আপনাদের দেশের কোনো টুর্নামেন্টে আমরা খেলতে অংশগ্রহণ করব না। আমরা অন্য একটা দেশে আমরা খেলবো, শ্রীলঙ্কাতে আমরা অবশ্যই ম্যাচগুলো খেলবো। এবং এটা আইসিসি আমাদেরকে বলেছে, আইসিসি নির্দেশ করেছে যে আপনারা যে নোটিশ পাঠিয়েছেন এই নোটিশ নিয়ে তারা কাজ করছে এবং অবশ্যই শ্রীলঙ্কায় যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি বলেছে সেটা অবশ্যই তারা খতিয়ে দেখবে এবং এই ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে করা যায় সেই পদক্ষেপ তারা গ্রহণ করছে। এটা ক্রিকবাস একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা তো আমরা জানতে পেরেছি। অথচ ইন্ডিয়ার মিডিয়াগুলো বলছে যে আইসিসির কাছে নোটিশ পাঠিয়েছে, কিন্তু সেই নোটিশ মোতাবেক আইসিসি কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আসলে এটা সম্ভবই নয়, কখনো ইন্ডিয়ার ভেন্যুতে খেলা বাদ দিয়ে শ্রীলঙ্কার ভেন্যুতে করবে। এটা এখন এই সময়টা ইস্যুটা পরিবর্তন করা বা ম্যাচগুলো পরিবর্তন করা সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। এই সকল নিউজ ভাওতা নিউজ প্রচার করছে।
যেন ইন্ডিয়ার কিছু কিছু বাংলাদেশি ভক্ত রয়েছে, মোস্তাফিজুর রহমানের ভক্ত রয়েছে, তারা যেন এটা বুঝতে পারে যে না, বাংলাদেশ যে কাজগুলো করছে এটা আসলে ঠিক হচ্ছে না। কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো যে আইসিসি আমাদেরকে নির্দেশ করবে যে আসলে ভেন্যুগুলো আসলেই কি শ্রীলঙ্কাতে হবে না ইন্ডিয়াতে হবে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি পারবে না এই বিষয়টা একদিনের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো। দ্যাটস ইট, এটা জানার অপেক্ষায়।